আমার আল্লাহ নিজে বলছেন সূরা রুমে, ওরে গবেষকের দল, ওরে গবেষকের দল, ওরে বৈজ্ঞানিকের দল, তোরা যারা ঈমান এনেছিস গবেষণা করতে গিয়ে, কেউ চাঁদের ওপরে গবেষণা করে ঈমান আনলি, কেউ সূর্যের ওপরে গবেষণা করে ঈমান আনলি, কেউ আসমানের ওপরে গবেষণা করে ঈমান আনলি, কেউ জমিনের ওপরে গবেষণা করে ঈমান আনলি। ভুলে গেছিস এক জায়গায় গবেষণা করতে, আমি মনে পড়িয়ে দিচ্ছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। একবার তোরা তোদের গবেষণার নজরটাকে, তোদের গবেষণাগারটাকে পৃথিবীর সব গবেষণা বাদ দিয়ে নারী পুরুষের ভিতরে ভরে দিয়ে দেখ, আমি আল্লাহ নারী আর পুরুষ কেমন করে বানিয়েছি। একজন যেন আর একজনের জন্য পাগল হয়েছে, এখানে কোন টাওয়ার আছে, এখানে কোন নেটওয়ার্ক আছে, একজন আর একজনকে তেড়ে ধরতে যাচ্ছে, জড়িয়ে ধরতে যাচ্ছে। এই যে মধুর মজা দিয়ে আমি দুইজনকে বানিয়ে পৃথিবীকে সুন্দর করে দিয়েছি, এর ভিতরে তোদের গবেষণাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, খুঁজে বের করে দিতে পারবি না শত্রুটা কোন জায়গায় লুকিয়ে আছে। দেখেন এই উদাহরণটা সব জায়গায় দিই, এই বোতল ধরেই দিই, আর সব স্টেজেই বোতল থাকে। এখন এর ভিতরে আছে পানি, পানির মধ্যে স্বাদ আছে। পানি নিজে জানে, পানি নিজে জানে, যাকে পিয়াস লেগেছে সে জানে। ও পানি দেখলে খালি দৌড় মারছে যে ওর ভিতরে কি আছে আমি জানি। তো পানির ভিতরে যে স্বাদ আছে পানি নিজে জানে না, যাকে পিয়াস লেগেছে সে জানে। তো নারীর ভিতরে স্বাদ লুকানো আছে। আয়াতটাতে বলছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তো এর ভিতরে যে আমি স্বাদের ভান্ডার ভরে দিয়েছি, একটা মেয়ের কাছে কি স্বাদ আছে ও নিজে জানে না, কে জানে? পুরুষ জানে। যে ওখানে কি লুকানো আছে, কতটা পরিমাণে স্বাদ আছে পুরুষ জানে। তেমনি একটা পুরুষের ভিতরেও স্বাদ আছে, পুরুষ নিজে জানে না, ওটাকে জিজ্ঞেস করতে হবে মেয়েদেরকে, যে ওরা জানে যে ওর ভিতরে কি স্বাদ আছে। এটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আন খালাকা লাকুম, আমি তোমাদের জন্য তৈরি করেছি। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা নাফসের সম্পৃক্ত থেকে তোমাদের বিবিকে। এইখানে খানিক ভেজাল কথা বলবো, বিশেষ করে মুরব্বীরা মানতে চাইবে না, কিন্তু খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে একটা বিভাজনটা দেখে নেন। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহ আলাদা জিনিস, আত্মা আলাদা জিনিস। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, দেহ তৈরি হয়েছে মা বাপের ক্রসে, আর মা বাপ খেয়েছে ফল ফসল, কোরআনের কথা এগুলো। সেখান থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, তারপরে সন্তান। তাহলে এক কথায় দেহ তৈরি হয়েছে মাটি থেকে, আর মা বাপের পেটে, মায়ের পেটে মা বাপের ক্রসে সম্পদ থেকে এই পুতুলটা তৈরি হয়েছে, মানব নামে পুতুলটা।
আর এর ভিতরে যে ইঞ্জিনটা রয়েছে আত্মা, এ এসেছে আল্লাহর কাছ থেকে। 120 দিনের যখন হয়ে যায় পুতুলটা, তখন ওখানে একটা আত্মা পাঠিয়ে দেয়া হয়। তাহলে একের ভিতরে 2 ঢুকলো, 2 in 1। একের ভিতরে 2 জন আসলো, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। সবারই তাই, একটা হলো দেহ, একটা হলো আত্মা। একটা কথা 2 বার বলবো ঘুরিয়ে বুঝে নেওয়ার জন্যে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের ওষুধ আছে মাটিতে। আরেকবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। এখানে 2টো জিনিস আছে। এতগুলো কথা কেন বললাম? এবার একটা কথা জিজ্ঞেস করব, বিশেষ করে যারা ইউটিউব চালাচ্ছে এরা বাদ দিয়ে আপনারা মুখগুলো খুলেন, কারণ এরা অনেক শুনে থাকে। একটা হলো মা আর একটা হলো বিবি। মা আর বিবি কে আগে? জোরে বলেন, কে আগে, মা না বিবি? এতগুলো লোক মুখ খুলে না, ইউটিউবওয়ালাদেরকে মানা করেছি তো আপনারাও মুখ খুলছে না। মা না বিবি? জি, মা অনেক পরে, বিবি অনেক আগে। মা অনেক পরে, বিবি অনেক আগে। বিবির যে পজিশনটা স্বামীর কাছে আছে, ওই জায়গায় মা কোনো দিন পৌঁছাতে পারবে না। আমাদের কাছে ইনসাফটা চলে গেছে, ইনসাফের কথা চলে গেছে। বিবির কাছে মা কোনোদিন পৌঁছাইতে পারবে না। কেন? আল্লাহর কোরআন বলছে। আমি দলিল দিয়ে কথা বলবো, খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। জি ভাই, ছোট 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 কথা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দেন। পৃথিবীতে মহিলা আগে এসছে না পুরুষ? পুরুষ, হযরত আদম। পৃথিবীতে দিন আগে এসছে না রাত? রাত। কোরআনে ওয়াগতাসা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। পৃথিবীতে হায়াত আগে না মত? মত আগে। পৃথিবীতে আগুন আগে না পানি? আগে পানি তারপরে আগুন। পৃথিবীতে বীজ আগে না গাছ? আগে বীজ আগে। এগুলো কোরআন বলছে। তো পৃথিবীর বুকে কোটি কোটি ঘর এখন রয়েছে। একটা ঘর শুরু হয়েছে কাবাকে দিয়ে। কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তাহলে পৃথিবীর প্রথম ঘর কি? কাবা। এখন 20টা আত্মীয়র নাম বলেন। মামা, মামি, নানা, নানি, দাদা, দাদি, চাচা, চাচি, ফুপা, ফুপু, ভাই, বোন, ভাগনা, ভাতিজা, এগুলো আত্মীয়র নাম কি না? তাহলে পৃথিবীর প্রথম আত্মীয় কি? পৃথিবীর প্রথম আত্মীয় কি? পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী, আদম আর হাওয়া।
তাহলে প্রথম হলো বিবি, তারপরে হবে মা। বিবি মাকে জন্ম দিয়েছে, মা জীবনেও বিবি জন্ম দিতে পারবে না। আজকে আপনি অঙ্ক করে কাগজ কলম নিয়ে দেখেন, আপনার মায়ের পেটে যতগুলো মেয়ে হবে এগুলোকে বোন বলে ডাকবেন, বিবি বলে ডাকতে পারবেন না। আদর করো একবার বলবেন না যে তুই আমার বিবি, কারণ সে হারাম, সে আপনার বোন, এর জন্য বলতে পারবেন না। কিন্তু আপনার বেটে মায়ের বিবির পেটে যেগুলো মেয়ে হবে এগুলোকে আপনি মা বলে আদর করে ডেকে নিতে পারবেন। এগুলো যদি 5টা বেটি বিবি জন্ম দেয়, 5টাকে আপনি মা বলে ডাকবেন। আপনার বিবির পেটে 5টা মেয়ে হয়েছে, ও মা খাদিজা, ও মা হাবিবা, বাপ মাকে আদর করে ডাকতে পারবে। অতএব আজও বিবি মাকে জন্ম দিতে পারবে, কিন্তু মা বিবি জন্ম দিতে পারবে না। বিবি যেটা হয় আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহ নির্বাচনে হয়। আর এইটা কখন হয়েছে? আলামে আরওয়াতে হয়েছে, তাফসীরের মধ্যে দিয়েছে, এই দর্শন তত্ত্বের মধ্যে দিয়েছে। যেগুলো মারিফাতের কিতাব দেখবেন ওর ভিতরে লিখেছে তোমার বিবি তোমার সঙ্গিনী, তোমার আত্মা জগতের। এর জন্য আল্লাহ দুবার বলেছে তোর বিবিকে তোর আত্মার সঙ্গে বানিয়েছে। কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। একটা নাফসকে বানিয়ে তার ভিতর থেকে তার বিবিকে আমি বানিয়ে নিলাম। শুধু তাই নয়, এখানে বলছে ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। ওরে পৃথিবীর মানুষেরে, তোদের আত্মা থেকে সম্পৃক্ত দিয়ে একদম পাসলি হাড্ডি বেঁকা থেকে তোর বিবিকে বানিয়েছি। তাহলে কে আগে হলো বলেন? বিবি আগে কি না? তাহলে বিবির আত্মীয়তাটা কোথা হয়েছে? ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, সৌদিতে। বিবি নামে আত্মীয়টা জান্নাতে হয়েছে। আদম হাওয়া সম্পর্কটা কোথা? ওর কাছে জান্নাতের মজা থাকবেই। এটা জান্নাতের আত্মীয়তা। বিহাই আত্মীয়টা হয়েছে আমার বিটি হওয়ার পর, বিটির বিয়ে দিলাম, তারপরে ও বিয়াই হলো। পৃথিবীতে আসার পর মা বাপে ক্রস দিয়ে জন্ম দিয়েছে বলি মা বাপ হলো, কিন্তু বিবিটা হলো জান্নাতের সঙ্গী। কেউ যদি আতরের দোকান থেকে বের হয়ে আসে ওর গায়ে আতরের গন্ধ থাকবেই। কেউ যদি মাতাল শাল থেকে আসে তো ওর গায়ে গন্ধ পাওয়া যাবে। আর যারা বিড়ি খায় তাদের গায়ের গন্ধ বিড়ি ভস্কা ভস্কা লাগবেই। আর বিবি আত্মীয়তাটা এসেছে জান্নাত থেকে, বিবির কাছে জান্নাতের স্বাদ থাকবেই। আল্লাহ কোরআনে বলছে। এবার চলেন, কবর করলে লাশ দেখা যায়, আরে হ্যাঁ না বলে না? 20-50 বছরের লাশকে দেখা যাবে, পচে শেষ হয়ে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যায় বলে আপনি বলবেন জাহান্নাম চলে গেছে? জি না, জান্নাতীরাও অনেক আছে যাদের লাশ এখনো খায়নি। এই তো 50 বছর আগে আমির হামজার লাশ বের হয়ে গিয়েছিল প্লাবনে, যেটা ওখানে মক্কায় গেলে বলে, ওরা সাল তারিখ ধরে বলে। টাটকা লাশ আবার স্থানান্তরিত করা হয়েছে। হযরতে জাবের আর জুবাইর দুজনের লাশ ফোরাত নদীর তীরে বের হয়ে গিয়েছিল বাদশাহ নুরউদ্দিনের জামানায়, ওটাকে আবার সুন্দর করে রেডি করা হয়েছে। এইভাবে মক্কার অনেক গোপন খবর আছে। কোনো সময় কোনো শহীদের লাশ বেরিয়ে যায়, তবে সৌদি সেটাকে খুব গোপন রাখে। তেমনি ফেরাউনের লাশও নষ্ট হয়নি। ইয়ার হয়নি কেন? জালেমকে সারা পৃথিবীকে দেখানোর জন্য। তো এই দুটিকে আমি ধরছি না। স্বাভাবিকতাই দেহ ধ্বংস হবে কি হবে না? আরে হ্যাঁ না বলেন? হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। এমন একটা দিন আসবে রে, বাপ বেটার পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় থাকবে না, আত্মীয়তার পরিচয় থাকবে না, বন্ধু বান্ধবের পরিচয় থাকবে না, আত্মীয়তা কেটে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই মা, যে মা নারী দিয়ে টেনে বের করে পৃথিবীতে দিয়ে দুধ খাইয়েছে, কিয়ামতের মাঠে বলে দেবে আমার কোনো সন্তান নাই। বলবে কি বলবে না? কিন্তু জেনে নেন, কিয়ামতের মাঠে মা সন্তান নাই বলবে, বিবি পরিচয় দেবে না, স্বামীও পরিচয় দেবে না, যেটা মহাপ্রলয়ের যে দিন দেখি। কারণ ওখানে একমাত্র একজনই বলবেন উম্মতি উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি সব নাফসি নাফসি করবে। এবার চলে যান জাহান্নামে। জাহান্নামের জীবনটা এত নোংরা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। চলে যান জান্নাত। কিয়ামতকে বাদ দেন, পুলসেরাতকে বাদ দেন, জাহান্নামকে বাদ দেন, চলেন সুখের জায়গায় একবার ঢুকে যাই জান্নাতে। জান্নাতে যখন চলে যাবেন, মায়ের জান্নাত আলাদা, আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। যাদের রক্তে আমি জন্ম নিলাম তাদের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার রক্তে যেটা জন্ম নিল আমার মেয়ে, আমার ছেলে, তাদের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। মানুষ সুখে থাকবে, সবাই সবাইকে মনে রাখবে, আত্মীয়তা চলবে, কিন্তু জান্নাত গুলি ভাগ হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্বামী স্ত্রীটা কত ভালো লেগেছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত ভালো লেগেছে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহকে কত ভালো লেগেছে। এই সম্পর্ককে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করেছে। তার জন্য আল্লাহ এটাকে জান্নাতে তাদের বিয়ে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আদমকে হাওয়াকে। অতএব স্ত্রী হলো জান্নাতের সঙ্গিনী। অতএব এই সম্পর্কটা কত আল্লাহকে ভালো লেগেছে। স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, তাদের জান্নাত আলাদা হবে না, আল্লাহ তাদেরকে জান্নাতে একই খাটে আবার শোয়াবে। কেউ কেউ মনে মনে করছে, ওরে খান্নাসি রে, আবার তুই থাকবি রে, জানটা জ্বালিয়ে দিচ্ছে, আবার তো থাকবি। যে জান্নাতের চরিত্রই আলাদা হয়ে যাবে। জান্নাতের যে চরিত্র হবে, কত তফসির এসেছে। একজন লিখেছে যে সমস্ত নবীর গুণগুলো এক একটা জান্নাতের ভিতরে থাকবে, সমস্ত নবীর গুণগুলো। বলছি জান্নাতীরা বাহ্যিক উঁচা চওড়া লম্বা কতটা হবে আদম আলাইহিস সালামের মতো, বাহ্যিক চেহারা রৌনকটা কেমন হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, দিলটা কেমন হবে আইয়ুব আলাইহিস সালামের মতো, সবর কেমন হবে ইয়াকুব আলাইহিস সালামের মতো, চরিত্র কেমন হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তার মানে যত নবীর ভিতরে গুণ আল্লাহ একটা জান্নাতীর ভিতরে ভরে দেবে। যে আমার আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি তোদের নাফসের সম্পৃক্ত দিয়ে তোদের বিবিকে বানালাম, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার ভিতরে রয়েছে শান্তির ভান্ডার, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। কতক্ষণ হলো গো? হ্যাঁ, তখন থেকে বকে 1 ঘন্টা। তাই মেরেছে ও আমাকে, জানে মেরেছে। আচ্ছা যাই হোক, একটা কথা বলে নিয়ে মাঝে উদাহরণটা দিব হালকার উপরে, খালি বুঝে নেবেন আপনারা। কারণ ছেলে মেয়ে বাচ্চা টাচ্চা সকলেই আছে, একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। মা বোনেরা, আজকে মনে হচ্ছে আপনাদেরই ওকালতি করছি, তো একটু দয়া করে ডিম ফিম দিয়ে যেন শক্তিটা গায়ের বাড়ে। এখানে রোগা হয়ে গেছি তো। এই বাপ, তুই বস, আর না হয় তুই ঘর যা, তুই অনেকক্ষণ থেকে বিরক্ত করছিস। তুই বাচ্চা ছেলে, তো কিছু বলছি না, অনেকক্ষণ থেকে বিরক্ত হচ্ছিস।
উদাহরণটা হচ্ছে, আমি এই উদাহরণটা অনেকবার দিয়েছি। আপনার বন্ধুর স্টেট ব্যাংকে বই আছে, ওখান থেকে ও 10 লাখ টাকা নিয়ে এসছে। তো টাকাগুলো বিভিন্ন রূপ, 2000 টাকা নোট, 500 টাকা নোট, 100 টাকা নোট, এরকম 10 লাখ এনেছে। যে ও আপনাকে 1 কাপ চা দিয়েছে, নিজে 1 কাপ নিয়েছে, টাকাগুলো গুনছে আর রাখছে। আর টাকা এমন একটা জিনিস যে হাত সুরসুর করবে খালি, ও গুনছে আর আপনার হাতটা খালি আপনি এমনি করছেন। কিন্তু আপনারও বই আছে ইউনাইটেড ব্যাংকে,